সেদিন গেছিলাম গঙ্গা স্নানে। আসলে আমার শ্বশুরমশাই তো মারা গেছে, তো যারা আমার ভিডিও দেখে তারা তো নিশ্চয়ই জানে। তো তার জন্য 1 মাস হয়ে গেলে আমাদের গঙ্গা স্নানের নিয়ম আছে, তো সেটাই গেছিলাম আমরা গঙ্গা স্নান করতে। আর তার সাথে তো জ্ঞাতি বাড়ির ভাত খেতে হয়, তো সেটাও নিয়ম আছে। তো সেই জন্য আমরা চলে গেছিলাম কলকাতাতে ফেরিঘাটে আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে। ওখান থেকে স্নান করে গেছিলাম আমার ছোটো কাকা শ্বশুরের বাড়িতে জ্ঞাতি ভাত খেতে। জানো তো, মেয়ে বড় হওয়ার পর এই গঙ্গা স্নান করলো, আর করেও এতটাই ভালো লেগেছে, ও তো উঠতেই চাইছিল না। ও দুদিনই গঙ্গা স্নান করতে গেছিলো। ওখান থেকে 10 মিনিটেরও রাস্তা না, তার জন্য দুদিনই গেছে। বাবু দাদাদের বাড়িতে পৌঁছেছিলাম 3:30 4টের সময়। তখন একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা কিন্তু আমরা চা, সিঙ্গারা, চাউমিন সবটাই খেয়েছিলাম। তো প্রথমে তো চা সিঙ্গারা খেয়ে ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু তারপর আমার বর বলছে একটু খিদে পাচ্ছে, তাই একটু চাউমিন করো। তো ওখানেও চাউমিন করে দিয়েছিলাম। চাউমিন খেয়ে তারপর গেছিলাম ছাদে। আর ছাদে যাওয়ার পরে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছিল আর কত সুন্দর লাগছিল ওপর থেকে জায়গাটা। গ্রামের একরকম দৃশ্য আর শহরের একরকম দৃশ্য। আমাদের এখানে তো ভালো লাগে, ওখানেও ভালো লাগে। তো আমি কিন্তু আরও 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, আর এখানে বাবুদার কম্পিউটারটা মেয়ে খাটছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।